আকাশ হু হু শনি গামা পাধানি ধানি আর হারিয়ে গেছি আমি। বৃষ্টি 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 ওগো বৃষ্টি তুমি মিষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? একটা খুব সুন্দর সকাল দিয়ে না আজকের ব্লগটা শুরু করছি। এই দেখো চারপাশটা দেখতে পাচ্ছ তো, আমাদের আসানসোলে মহিশিলা কলোনির আমার বাড়ির ছাদ থেকে আমি আকাশটাকে একটু তোমাদের দেখাবার চেষ্টা করছি। তো এইরকম দৃশ্য এখন বেশ ভালো লাগে না? তো বৃষ্টি হলে তো আরোই ভালো লাগবে। কি প্রচণ্ড গরম আমরা সহ্য করলাম বলো তো, আর আমাদের সহ্যের ক্ষমতাটা যেন দিনকে দিন বাড়তেই থাকছে। কি আর করা যাবে, প্রকৃতি আমাদের যেরকম করাচ্ছে, এটা বলাটাও হয়তো ভুল হবে। আমরা প্রকৃতিকে অনেক কষ্ট দিই, সেই জন্য প্রকৃতি আমাদের এরকম ফেরত দিচ্ছে, এটা কিন্তু সত্যি কথা। তো যাই হোক, আমরা ভোগ তো করছি, তো সেটা ভোগ করেছি। এবারে এই মেঘটা দেখে কি আনন্দ, মানে বলে ভাষা নেই বোঝাবার। বৃষ্টি হোক না হোক, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখতে গিয়ে আর ভোগ করতে গিয়ে ঘুম ভাঙলো কটায় না, ভোর 7:30টায়। তো এখন দিনকে দিন এইরকম হয়ে যাচ্ছে। আগে মিত্রবাবু কী ছিল, ও তাড়াতাড়ি উঠে পড়ে বসেও বিছানায় খানিকক্ষণ প্রণাম করে, তারপরেও বিছানা থেকে নামে। তো আমি তো ওই সব পাটে পড়ি না, আমি ঘোর পাপী মানুষ যাকে বলে। ও এইসব কাজগুলো ও করে। তো এখন দেখছি ও ভোরবেলায় ওঠা ওরও মানে সঙ্গদোষ যাকে বলে না, তো আমার পাল্লায় পড়ে ওরও এখন দেখছি ভোরবেলায় ওঠাটাই উঠে যাচ্ছে। তো একদিক দিয়ে ভালো, ভোর ভোর উঠলে না তোমার শরীর ভালো থাকে। তো যাই হোক, ভোরবেলায় উঠে কি খাচ্ছি, ভোরবেলায় বলছি মানে 7:30টায় উঠে আজকে ঠিক করলাম 7:30টায় উঠে চা যে ভিজতে দেবো। তো চা ভিজতে ভিজতে তো আমরা পাতা চা খাই, চা ভিজতে ভিজতে তো আধা ঘন্টা লাগবে। ওর থেকে একটু হরলিক্স করে খেলাম। চিন্তা করো কীরকম কাজবাজ, হাস্যকর। তো হরলিক্স একটু করে মানে কম জল দিয়ে, ওই গরম জল একটু না খেলে আমাদের বাঙালিদের চলে না, এটা হচ্ছে কথা। আর হেলথ ড্রিঙ্ক আমার বাড়িতে একদম হয় না, চলে না, মানে খাই না যাকে বলে। খুব রেয়ার রাখা থাকে বা এনে প্রয়োজন পড়লে আনা করাই, এইরকম একটা কিছু। এখনও হেলথ ড্রিঙ্কের ব্যবহারটা অতটা হয় না। তো যাই হোক, তারপরে একটু পোহা করব। এখন ওই যে বলছি না তোমাদের সাথে, তো শেয়ার করি যে গোবিন্দভোগ চিড়েটা আমার বাড়িতে এখন রেগুলার হয়, দই কলা চিড়ে আর নচেত এই পোহা। এইটা ব্রেকফাস্টেও খাওয়া হবে, আবার একটু টিফিনেও মিত্রবাবু নিয়ে যাবে। তখন এইটা ওই বাদাম তেল দিয়ে চাপাবো। তো আজকে একটু বাদাম দিলাম, কেন কি তৃষা তো নেই, তৃষা থাকলে বাদামটা দিতে পারি না। একটু বাদাম ভেজে তুলে নেব। তারপরে এটা তো তোমাদের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি, এবং আজকে না জানো তো এই ওয়েদারের জন্য না কি শরীরটা ম্যাজম্যাজ করছে। তো এখন যে কাজগুলো করছি না, শর্টে কী করে সারা যায়, যেমন ধরো কারি পাতাটা ভেজে তারপরে পেঁয়াজ বা গাজর এগুলো যদি ভাজতাম তো একটু অবশ্যই ভালো হতো। সেখানে আমি কি করলাম না, কারি পাতা গাজর সমস্ত একসঙ্গে দিয়ে দিলাম, কিন্তু বিশ্বাস করো খেতে খুব ভালো হয়েছিল। এক এক সময় দেবে তোমার যত্ন করা, অতি যত্ন করা জিনিসও যেমন হয়, তার থেকে একটু অযত্ন করে যেটা করবে না, সেটা কিন্তু মানে মানটা অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় আর কি। তো আমার ক্ষেত্রে এটাই হয়েছে আজকে। তো গাজর, কারি পাতা আর বাদামটা তো ভেজে তুলে নিলাম, গাজর কারি পাতাটা ভাজতে দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমি পেঁয়াজটাকে অ্যাড করছি। তো আজকে সকালটা ঠিক এইভাবে আমার শুরু হচ্ছে। তো কারণটা বলি যে এরকম কেন হচ্ছে, ওই মুখে একটা ইনফেকশান হয়েছে, যেটা আমি তোমাদেরকে বলেছি বা বলিনি। স্কিনের ডাক্তার তো দেখিয়েছি, তার ওষুধ এখন আপাতত বন্ধ, খাওয়ার ওষুধটা। ওটাও একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, যেটা এখন বন্ধ আছে। এখন কি চলছে না, আমার একটা গলায় একটা ইনফেকশান হয়েছে। তো যে ইনফেকশানটার জন্য আমাকে সারাদিনে 3টে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই রোগের কথা শুনতে নিশ্চয়ই তোমরা নেট খরচা করে ভিডিওটা দেখছো না, যারা দেখছো আর কি তাদের কথা বলছি। তো এরকম 19-20 প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকের সাথেই চলছে। আর অ্যান্টিবায়োটিক চললে না ভীষণ শরীরটা দুর্বল লাগে। আর আমার কোনো জিনিস একটু বাড়াবাড়ি না হয় না, সেটা কখনোই এন্ড হয় না, এটা হচ্ছে কথা। এই অ্যান্টিবায়োটিক সারাদিনে 3টে করে চলছে। তো এরপরে যদি না কমে তো আরও ডাক্তার দেখিয়ে, এবং এই ওষুধটা আমাকে মান্তু বলেছে, ওর বলাতেই খাচ্ছি। আর একটা ওই তোমার
তোমার গার্গেল করার আর কি কুলকুচি করার একটা লিকুইড। তো এই রকম প্রসেস চলছে। তো সে কারণে কি বলছি, কেন এই কথাগুলো বললাম, কাজ একদম কোনো ইন্টারেস্ট নেই, করতে হয় করছি, এই রকম একটা ব্যাপার জানো তো। কি বলবো, জিমটা যাই একমাত্র মানসিক দিক থেকে বা শারীরিক দিক থেকে ভালো থাকার জন্য যাই। ওইটুকু সময় আমার ভীষণ ভালো কাটে, ওইটুকু হচ্ছে আমার সারাদিনের মানে প্রাপ্তি যাকে বলে। তো যাই হোক, এই দেখো এই কুর্তিটা তৃষা পরেছিল, তোমাদের কিছুদিন আগে শেয়ার করেছিলাম, ঘাঁটি থেকে কিনেছি, ভীষণ কমফোর্টেবল কাপড়টা। আর আজকে ধুয়েছি তো কোনো রং ঠংও ওঠেনি, কিন্তু ভীষণ বড়, মানে ওটা আমার জন্য হবে না, ওটা তৃষা, আমি একবার পরেছিলাম যে দেখি কেমন লাগে, তো দেখলাম আমাকে অনেক বড় লাগছে, ওটা তৃষার জন্যই ঠিক আছে। তো আর এই দেখো আমাদের এই জবা গাছটাতে সেই একইভাবে সাদার সঙ্গে একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমানের মতো, একটাতে পিঙ্ক। ওই ডালটা আমি আমার মিত্রবাবুকে বলেছিলাম কেটে আলাদা করে লাগাবে, তো তাহলে হয়তো ওটা পিঙ্ক জবার গাছ হতে পারে। এরকম কি কখনো হতে পারে? তোমরা যদি জানো তো বলে আমাকে লিখে জানাবে। তো যাই হোক, আর পোহার পর আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে আমরা পছন্দ করি, মিত্রবাবুও পছন্দ করে, সেটা হচ্ছে একটু কফি বা দুধের চা। দুধের চা তো আমরা সাধারণত খাই না, তো বললো একটু দুধ চা বানাই। আমি বললাম ঠিক আছে দুধ চা বানাও, খাই, এবং ওটা ও খুব ভালো বানাতে পারে। তো যাই হোক, রান্নার কথা যেটা বলছিলাম, আজকে তো পুঁই শাক আর কুমড়ো আর মাছের মাথা দিয়ে একটা ঘন্ট টাইপের করব, যেটাকে তোমরা ল্যাবড়া বলতে পারো বা চচ্চড়ি, অনেক রকম নামই আছে। তো মাছের মাথা দিয়ে পুঁই কুমড়ো, এটা হচ্ছে রান্না। তো আর করবো হচ্ছে গিয়ে মাছের ঝোল, আলু মাছের একটা ঝোল, ওটাতেই মানে ওটা ডালের মতো কাজ করবে, একটাই ঝোল। আর এই সবজিটা তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবং আজকে আমি তরকারিটা একদম ওই যেরকমভাবে বলছি যে আমার শারীরিক কন্ডিশনে একবারে ওই করতে হয় করছি এরকম টাইপের, তো তরকারিটাও রান্না করব ঠিক ওই টাইপের। এবং আজকে যখন সকাল থেকে সাকসেস হয়েছি পোহাটার ক্ষেত্রে, আশা রাখছি এই লাঞ্চের রান্নাগুলো ঠিক ওইভাবেই উতরে যাবে যাকে বলে আর কি। তো প্রথমে আলুটা ভেজে তারপরে কুমড়োটা ভাজবে, তোমাদের বলে দিচ্ছি। আমি যেমন আলু কুমড়ো একসঙ্গে দিয়ে দিলাম, আলুটা অবশ্যই আগে একটু ভেজে নেবে। তো আমি আলু কুমড়ো একসঙ্গে ভেজে নিলাম এবং তার মধ্যে হলুদ, রেড চিলি পাউডার, লবণ দিয়ে আরও খানিকক্ষণ ভাজবো। এবং এতটাই আমার কন্ডিশনটা মানে ভালো লাগছে না এই টাইপের, যে আদা রসুন পেস্টও আমি মিত্রবাবুকে বলেছিলাম আজকে একটু নিয়ে আসবে, তো আমার রসুন ছাড়াতেই ইচ্ছা করছে না, এত বিরক্ত লাগছে। তো কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন পেস্ট দিয়ে কুমড়োটাকে আর একটু কষিয়ে নিয়ে তার মধ্যে পুঁই শাকটা দিয়ে দিলাম। এবার পুঁই শাকটা দিয়ে খানিকক্ষণ আর একটু রাখতে হবে, কেন কি পুঁই শাকটা নরম না হলে তো মাছের মাথাটা দেওয়া যাবে না। তো তোমরা সবাই রান্না করো, হয়তো অনেকে প্রসেসগুলো আর একটু আলাদাভাবে করো, কেউ কেউ প্রত্যেকটা সবজি ভেজে তুলে নাও, কেউ কেউ হয়তো শাকটাকে সেদ্ধ করে নাও। তো আমি এইভাবে করি, কখনো কখনো অন্যভাবেও করি। তো আজকে আমার এরকমভাবে করতে ইচ্ছা হলো, এটা হচ্ছে কথা। তো সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, নুন মিষ্টি একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি মাছের মাথাগুলো দিয়ে আরও খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে কুমড়ো থেকে জলটা আর একটু বেরোয়। শাক থেকে আর কুমড়ো থেকেই তো জলটা বেরোবে, তো শাক কুমড়ো থেকে জলটা বেরোলে ওই জল মাছের মাথাটাতে অ্যাড হবে এবং তরকারিটা আরও একটু নরম হবে। তো এটা হয়ে যাবার পর একটু গরম মশলা অ্যাড করেছি, আর কিচ্ছু না, গরম মশলা দিয়ে এদিকে মাছের ঝোলটাও চাপিয়ে দিয়েছি। তো আজকে দুটো তরকারি খুব সুন্দর হয়েছিল। কেন কি বলছি, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো যেমন তেমনভাবে করেছি, কিন্তু ওই হয় না, করতে করতে অভ্যাস হয়ে গেলে তুমি যেমন তেমনভাবে করলেও একটু উতরে যাওয়ার মতো ঘটনা ঘটে যায়। তো উতরে গেছে, মানে মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তো এগুলো আরও ভালো করে করতে চাইলে আরও ভালো হবে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যারা নতুন আসছে আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমার ওয়াশিং মেশিনটার অর্ডার দেওয়া হয়ে গেছে, সেমি নিচ্ছি আমরা, অটোমেটিক আমরা নিচ্ছি না। তো নেক্সট ভিডিওতে ওয়াশিং মেশিন হয়তো এলে দেখাতে পারবো, আর যদি না আসে মায়ের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ হবে, কেন কি মা ফিরছে বাড়ি, তো মা আসবে। তো আজকের মতো টাটা বাই, সবাই খুব ভালো থেকো।